আসলাম। আমি কোথায় চলে আসলাম? কেউ আছে? কেউ সাহায্য করো, সাহায্য করো আমায়। এই কোথায় আটকে পড়লাম? এত অন্ধকার, কি করে বেরোবো আমি এখান থেকে? আমি কোথায় এসে পড়লাম? একদম পাতালের মতো জায়গাটা। বাইরে বেরোতে হবে আমায় যে করে হোক। কোন দিক দিয়ে বেরোবো? এখানে কি করে এলাম আমি? বেরোতে হবে আমার এখান থেকে। কেউ আছে? বাইরে বের করো আমাকে এখান থেকে। কে ওখানে? তুমি এখানে কি করছো? হ্যাঁ, যেখানে জিত সেখানেই গৌরী। এখনো অনেক কথা বাকি রয়ে গেছে জিত, অনেক প্রশ্নের উত্তর যে এখনো অসম্পূর্ণ। তোমার সঙ্গে একা দেখা করাটা খুব দরকার ছিল জিত, কিন্তু সেটা কৃষ্ণার অনুপস্থিতিতে। সেজন্য তুমি এখনো পর্যন্ত বুঝতে পারোনি যে কি ধরনের মানুষ আমি? নিজের স্ত্রীর সঙ্গে সময় কাটাতে এসে অন্য কারোর সঙ্গে কথা বলতে চাই না আমি। কতগুলো ফোন কলস অ্যাভয়েড করেছি তোমার। বুঝতে পারোনি যে আমি তোমার সঙ্গে কথা বলতে ইন্টারেস্টেড নই? এই আওয়াজটা তো জিতের মনে হচ্ছে। জিত, জিত, আমাকে সাহায্য করো জিত, আমি এখানে আছি। জিত, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? কি করি এখন আমি? কি করে বেরোবো এখান থেকে আমি? দেশলাই বাক্স, দেশলাই বক্সের টেলিফোন। মিথ্যে বলছো তুমি। তোমার মুখ দেখলেই আমি তোমার মনের কথা বুঝতে পারি জিত। আর আর কত পালাবে নিজের থেকে? আমি খুব ভালো করে জানি যে, আমি জানি জিত যে তুমি আমাকে খুব ভালোবাসো। জিত, তুমি একবার বললে বুঝতে পারো না? চলে যাও এখান থেকে। থাকতে পারছি না তো, থাকতে পারছি না তোমার থেকে দূরে। চেষ্টা করেছি থাকার, কিন্তু পারছি না। জিত দেখো, আমি জানি যে তুমি আর কৃষ্ণা শুধু একে অপরের ভালো বন্ধু। স্বামী স্ত্রীর মতো কোনো সম্পর্ক হয়নি তোমাদের দুজনের মধ্যে। আমার একটা ভুল সিদ্ধান্তের জন্য তোমরা একটা অনিচ্ছাকৃত সম্পর্কে জড়িয়ে পড়েছো, যার বোঝা তোমরা এখনো বয়ে নিয়ে চলেছো জিত। কিন্তু আমি না, আমি সবকিছু ঠিক করে দিতে পারবো জিত। আমাকে শুধু একটা সুযোগ দিয়ে দেখো, আমি সব ঠিক করে দেব। আমি তোমার চোখে সেই ভালোবাসা দেখতে চাই যেটা আমি তোমার চোখে আগেও দেখে এসেছি জিত। আর পারছি না আমি জিত, ভালোবাসি তোমাকে, থাকতে পারবো না তোমাকে ছাড়া আমি। আই লাভ ইউ, I love you, Jeet. I love you so much.
বাট আই ডোন্ট লাভ ইউ, কারণ আমি কৃষ্ণাকে ভালোবাসি। শুধু বন্ধুত্বের সম্পর্ক নয় আমাদের, ওই বন্ধুত্বই ভালোবাসা, অটুট বন্ধন আর বিশ্বাসের সম্পর্ক। আর ভালো তো আমি তোমাকে বেসেছিলাম তো ভালো আমি তোমায়। তার কি পরিণাম হলো? গোটা পৃথিবীর সামনে তুমি আমার ভালোবাসাকে অপমান করেছো। আর তখন ওই মেয়েটি আমাকে সামলেছিল, দিন রাত আমাকে সামলেছে, আমাকে সাহস জুগিয়েছে। যে মেয়েটাকে আমি দু চোখে দেখতে পেতাম না, সেই মেয়েটা আমাকে জীবনে এগিয়ে চলতে শিখিয়েছে। ওর সঙ্গ আমি কখনোই ছাড়বো না। এরকম কথা দয়া করে বলো না জিৎ, আমি তো মরেই যাব। আমি 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 জানি তোমার অপরাধী আমি। তুমি জানো আমার ভুলটা কোথায় হয়েছিল? যে আমি আমার স্বপ্নটাকে আমার ভালোবাসার থেকে বেশি গুরুত্ব দিয়েছিলাম। কিন্তু ওই একটা ভুলের জন্য আমাকে সারাটা জীবন এত বড় শাস্তি দিও না। আমি এতটাও খারাপ নই, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। জিৎ, কোনো মানুষ, কোনো সম্পর্ক পারফেক্ট তো হয় না, তাই না? কিন্তু তার মানে তো এটা নয় যে সেই মানুষটাকে বা সেই সম্পর্কটাকে ছেড়ে দিতে হবে। জিৎ, ভালোবাসা তো গড়তে শেখায়, ভাঙতে না। প্রত্যেকটা মানুষ একটা সুযোগ পায়, তাহলে আমারও তো সুযোগ পাওয়া উচিত, বলো? জিৎ, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে একটা সুযোগ দিয়ে দেখো, আমি সব ঠিক করে দেবো। দেখো, আমি তোমাকে আগে বলেছি, আবারও বলছি জিৎ, কোনো মানুষ যদি অন্যায় করে মন থেকে ক্ষমা চেয়ে নেয়, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। জিৎ, প্লিজ আমাকে একটা সুযোগ দিয়ে দেখো, আমি সব ঠিক করে দেব। আমাকে ক্ষমা করে দাও জিৎ, আমি ভালোবাসি তোমাকে। জিৎ, জিৎ, আই লাভ ইউ। স্পর্শ করবে না আমায় তুমি। কোনো অচেনা মহিলা আমায় স্পর্শ করুক, সেটা আমি একদম সহ্য করব না। কি বললে তুমি? বদলে গেছো? বদলে তুমি যাওনি, বরং আমার জীবনের সেই সময়টাকে বদলেছো যেটা আজও আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। আর সেটাকে ফিরিয়ে আনা শুধু অসম্ভবই নয়, তার চেয়েও বেশি অসম্ভব। আর তাছাড়া যখন আমি মহাদেবকে সাক্ষী রেখে 7 পাকে ঘুরে কৃষ্ণাকে বিয়ে করেছি, তাই ওর জায়গা আমার জীবনে আর কেউ নিতে পারবে না। আর তুমি তো কখনোই না। জিৎ, প্লিজ জিৎ, প্লিজ। সরি কৃষ্ণা, গৌরীকে কষ্ট দেওয়ার জন্য আমাকে ওর সামনেই মিথ্যের আশ্রয়টা নিতেই হলো। কিন্তু ওকে ওর ভুলটা বোঝানোর জন্য আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। যেভাবে ভালোবাসায় আমি যন্ত্রণা পেয়েছি, আর এখন যন্ত্রণা পাওয়ার সময় ওর। সত্যি কি জিৎ আমাকে ভালোবাসে? জিৎ, আপনি এখানে কি করছেন? সেটাই তো আমি তোমার কাছে জানতে চাই যে তুমি এখানে কি করছো? আরে প্রেমের সাগরে হাবুডুবু খেতে খেতে স্বামী স্ত্রী ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করছে, তাহলে এখানে তৃতীয় ব্যক্তির কি প্রয়োজন? আগেও বলেছি আপনি আপনার নিজের চরকায় তেল দিন। ইটস নান অফ ইয়োর বিজনেস। দেখো, বিজনেস তো আমার এটাই। আর একটা কথা বলবো তোমাকে, জিতের ওপর এখন শুধু কৃষ্ণার অধিকার আছে। খবরদার, ভবিষ্যতে এই কথাটা আর কখনো নিজের মুখে আনবেন না। জিতের ওপর শুধু আর শুধুমাত্র গৌরীর অধিকার আছে, অন্য কারোর নয়। ভালোবাসি আমি জিতকে, আর ও আমাকে। করুণা হচ্ছে তোমার ওপর। আরে কতদিন মিথ্যে বলবে তুমি নিজেকে? আমি দেখলাম এখানে কি ঘটলো। দেখো, নিজেকে এভাবে মিথ্যে বোঝানো বন্ধ করো।
আর আমার কাছে না একটা আইডিয়া আছে। এখানে তো তুমি আর কিছু পাবে না, তার চেয়ে বরং আমরা দুজনেই কোথাও একটা ক্যান্ডেল লাইট ডিনারে যাই, চলো। হাত ছাড়ুন আমার। তোমায় আগেও বলেছিলাম যে ছাড়ার জন্য ধরিনি। ছাড়ুন। তোমার এইসব কথা শুনেই তো পাগল হয়ে যাই আমি। কিন্তু এই কৃষ্ণাটা আবার গেল কোথায়? ও এখন এখানে পৌঁছলো না কেন? আমার চোখের সামনেই তো বেরিয়েছিল। কোথাও আবার কোনো তদন্তের কাজে লেগে পড়লো না তো? ও আবার ওই ঘরটার দিকে না চলে যায়? আমাকে গিয়ে দেখতে হবে। আমার দম নিতে খুব খুব কষ্ট হচ্ছে। কেউ আছে? সাহায্য করো আমায়, বাইরে বের করো আমায়, বাইরে বের করো আমায় এখান থেকে। হে ভোলানাথ, সাহায্য করো আমায়। কোথায় ফাঁসিয়ে দিলে তুমি আমায়? আমি জানি যে এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। আমায় রক্ষা করো শিব ঠাকুর, পথ দেখাও আমায়, পথ দেখাও। কৃষ্ণা, তুমি কি এখানে আছো? এই মেয়েটা গেল কোথায়? আমার সন্দেহ সঠিক ছিল। এই আওয়াজটা ওই ঘরটা থেকে আসছিল। আমি বুঝে গেছি শিব ঠাকুর আমায় কি সংকেত দিচ্ছেন। আর আমাকে বেশি ছটফট করিস না, নয়তো তোর এই নিঃশ্বাস আর তোর এই মুখ সারা জীবনের মতো বন্ধ করে দেব। আর নিজের এই যে গায়ের জোরটা এই বন্ধ ঘরের একাকিত্বের জন্য বাঁচিয়ে রাখ। কেউ তো আছে ওই ঘরে, যে খুব বিপদে আছে। কিন্তু কে হতে পারে? আর পরিবারের সবাই এইভাবে কাউকে বন্ধ করে কেন রাখবে? এই সব প্রশ্নের উত্তর আমায় নিজে খুঁজতে হবে। ভেতরে যেই থাকুক আমি ওকে মুক্ত করব। যেভাবেই হোক, যে করে হোক আমি ওকে মুক্ত করব। ব্যাস,
অনেক হয়েছে, আর নয়। আমি এটা মানতেই পারি না যে আমার জিৎ আমাকে ভালোবাসে না। আজ আমি কৃষ্ণাকে জিজ্ঞাসা করবো যে সত্যিটা কি। কৃষ্ণা, কোথায় আছিস? বাইরে আয়, কথা আছে আমার তোর সাথে। কৃষ্ণা! তুমি তুমি এখানে? জিৎ, তোমার সাহস কি করে হয় আমার ঘরে আসার? একবার বললে বুঝতে পারো না? কেন পিছনে পড়ে আছো আমার? যখন সময় ছিল তখন তো তুমি আমায় ছেড়ে চলে গিয়েছিলে। এখন কি চাই তোমার? আসলে কৃষ্ণা, কৃষ্ণার সঙ্গে দেখা করতে এসেছিলাম আমি। কিন্তু আমি তোমায় আমার স্ত্রীর সঙ্গে দেখা করতে দেব না, সেটাও আবার আমার ঘরের মধ্যে। বেরিয়ে যাও এখান থেকে, চলো। কি করছো জিৎ? ছাড়ো জিৎ, ব্যথা লাগছে আমার। কি বলে তুমি? হার্টিং ইউ? তাহলে ভাবো আমার হৃদয়ে কি হয়েছিল যখন তুমি আমায় ছেড়ে পালিয়েছিলে। ঘৃণা করি আমি তোমাকে গৌরী, আর তোমার থেকেও বেশি নিজেকে, কারণ আমি তোমাকে ভালোবেসেছিলাম। এখন তোমার মুখ দেখতে চাই না আমি। কি করি এখন আমি? জিৎ! 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 জিৎ, বাইরে বের করো আমাকে। আমাকে বাঁচাও জিৎ। কেউ সাহায্য করো আমায়। জিৎ, চলো, বেরো, করো না এরকম। বেরিয়ে যাও এখান থেকে। জিৎ, 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 দরজাটা খোলো না প্লিজ। আমার কথাটা একটু শোনো জিৎ, প্লিজ দরজাটা খোলো না জিৎ। আমি যে কি অন্যায় করেছি সেটা সবাই দেখতে পাচ্ছে, কিন্তু আমার কষ্টটা কেউ বুঝছে না। সহ্য করতে পারছি না আমি তোমাকে অন্য কারোর সাথে। বোঝার চেষ্টা করো জিৎ। আমি জানি তুমি ভালোবাসো আমাকে। এবার আমি সব ঠিক করে দেবো জিৎ, দেখো তুমি সব ঠিক করবো। ঘৃণা আমি তোমাকে নয় গৌরী, নিজেকে করি, যে এত কিছু হয়ে যাওয়ার পরেও আমি তোমাকে ভালোবাসি। এই কষ্ট আমায় তিলে তিলে শেষ করছে। কৃষ্ণাই আমাকে সামলাতে পারবে। ওই আছে যে আমার কষ্ট ভুলিয়ে দিতে পারবে। কৃষ্ণা কোথায় তুমি? কৃষ্ণা কোথায় দেখতে পাচ্ছি না তো। আরে আমি তোকে পাঠিয়েছিলাম ছাদে ডিনারে যাওয়ার জন্য। তাহলে কোথায় চলে গেল? হ্যাঁ দাদা, আমিও দেখেছিলাম ওকে সেজে গুজে যাচ্ছিল কোথাও একটা। কোথায় গেছে? কিছু একটা করতে হবে আমায়। আমার গলা শুকিয়ে যাচ্ছে, দম নিতে খুব কষ্ট হচ্ছে আমার। আমার তো দম আটকে আসছে। আমাকে যে করে হোক বাইরে বেরোতে হবে এখান থেকে। আমায় তুমি পথ দেখাও শিব ঠাকুর, পথ দেখাও আমায় তুমি। কি হয়েছে মামা, এভাবে এখানে কেন নিয়ে এলে? না, বাইরে ওই চোখাচোখি চলছিল তোমাদের মধ্যে। এক মিনিট। কৃষ্ণ কোথায়? যেখানেই থাকুক না মামা, ওখান থেকে না সোজা ভগবানের কাছে পৌঁছে যাবে, তুমি চিন্তা করো না। আরে আমি চিল পরে করব, আগে সত্যি করে বলো যে কৃষ্ণ কোথায়। বলছি, এখানে দেখো, এখানেই আছে কৃষ্ণা। আরে তোমার বুদ্ধিটা একেবারে হাঁটুতে নেমে গেছে নাকি? তুমি কি ভুলে গেছো যে এখান থেকে রাস্তাটা সোজা ওই বন্ধ ঘরটার দিকে যায়?
ও হলো কৃষ্ণা। কৃষ্ণা সুযোগ পেলেই আমার বুকের উপরে উঠে নাচতে থাকে। কোনো না কোনো রাস্তা খুঁজে বার করবেই ও। মামা, তোমার এই ভাগ্নে না কোনো কাঁচা কাজ করে না। এবার দেখো অভিমন্যুর কাজ আসছে। মামা, ইঁদুর মারার স্প্রে, এটা এখানে ছড়ালে না তাহলে 5 মিনিটের মধ্যে প্রাণ চলে যাবে। এসব কি বলছিস তুই? अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।